লালুর বাড়ি নিয়ে যাসনি? লালুর তো বাড়ি নিয়ে যায় ঘাস টিয়াইছে। আয় এদিকে আয়, আয় এদিকে আয়। কি হয়েছে বাপ, তোর মন খারাপ কা কদিনই? লালু সত্যি বেঁচে দিবা? কি করবো ক, তুই চিন্তা করিস নি। লালুরে বেঁচে এবার তোর ঈদের নতুন জামা কিনে দিবানে, শার্ট আর প্যান্ট কিনে দিবানে। আর জানিসই তো ঘর দিয়ে পানি পড়তেছে, চালটা তো ঠিক করতে হবে। আরে গরু বেঁচে যা বাসে, ঈদের পরে তোর একটা ছোট দেখে ভালো গরু কিনে দিবানে। এত মন খারাপ করার দরকার নেই বাপ, আমারও তো কষ্ট লাগতেছে, তুই বুঝিস না? লালু কি আমার কাছে কম প্রিয় নাকি? চল বাড়ি চল, মন খারাপ করিস নি বাপ। কুরবানিকে কেন্দ্র করে আমাদের বিশেষ কিছু বিষয় খেয়াল করা উচিত, যে আমাদের যে প্রিয় বস্তুটা থাকে, প্রিয় পশুটাকে কুরবানি করা। কুরবানি আমরা যে করে থাকি, নিঃসন্দেহে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। আর কুরবানির পশুর কোনো গোশত, কোনো রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। আমি আল্লাহর জন্য কুরবানিটা করতেছি, এই ত্যাগটা করতেছি আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কাছে শুধু এটাই পৌঁছায়। তো ভাগে কোরবানির ক্ষেত্রে আমরা যে বিষয়টা অবশ্যই লক্ষ্য করব, যে আমরা যাকে ভাগী অংশীদার করতেছি সে সুদখোর কিনা, ঘুষখোর কিনা, তার অর্থ হালাল উপায়ে উপার্জিত কিনা, এটা আমরা অবশ্যই খেয়াল করার জন্য চেষ্টা করব। আমরা সমাজের এমন কোন ব্যক্তিদেরকে তালাশ করব যারা প্রতি বছর কোরবানি দেয়, কিন্তু এবার অভাবের তাড়নায় হোক বা বিভিন্ন অসুবিধার কারণে কোরবানি দিতে পারছে না। আমরা কোরবানির মাংস, তার হকটা আমরা নিজেরা